রোজকার মতন আজকেও চান করে পুজো সেরে ঢুকে পড়লাম রান্নাঘরে। মাছগুলো আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, আর এতে বরফ জমে থাকে। এবার নুন আর হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা ফ্রিজেই ছিল। এবার আলুগুলোকে কেটে নিচ্ছি। আজকে শীতের সবজি দিয়ে মাছ রান্না করব। এবার একটু গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নিয়ে আলু আর কফিগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটুখানি ভাপিয়ে নিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর শীতকালের কফি খেতে খুবই ভালো লাগে, কিন্তু কফির ভেতরে না প্রায় সময় থেকেই পোকা থাকে, পোকা কিড়ে মকড়ে থাকে। ওই জন্যে কফিটাকে যদি একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিই তাহলে কিন্তু পোকা টোকাগুলো মরে যাবে, আর কফির টেস্টটা কিন্তু তাতে কম হবে না। এবার শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলোকে কেটে নেওয়ার পর এবার বেগুনটাকেও কেটে নিচ্ছি। শিম, বেগুন আর ফুলকপি আলু দিয়ে করব আজকে। বেগুনের একটু পোকা আছে, তাই বেগুনের পোকার পোষণটা বাদ দিয়ে পিস করে কেটে নিলাম। বেগুনগুলো ভালো করে এবার জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। পোকা পোষণটা ফেলে দিয়েছি। বেগুন আর শিমটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, ওগুলো আর ভাপাবার দরকার নেই। এবার আমার কিন্তু আলু আর ফুলকপিগুলো একটু ফুটে উঠেছে। এবার আমি ওটাকে একটা ছাঁকনি দিয়ে সরিয়ে রাখবো, থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢুকেই ভাতের চালটাকে ভিজিয়ে দিই। 1-1.5 ঘন্টা কিন্তু চালটা ভেজানো থাকলে ভাতটা খুব ঝরঝরে হয়, আর ভাতের দানাগুলো খুব সুন্দর বড় বড় হয়। এবার আদা আর রসুনটা একটু বেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেলগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। আর গ্রেটারের বড় পোষণটা দিয়ে একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটাও কেটে নিচ্ছি। সকালে খুব তাড়া থাকে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আবার টিফিনও করতে হবে, সকালে জলখাবারটা। তেলটা গরমের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটুখানি জিরে ফোড়ন আর আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা আগে দিয়ে দিলাম, কারণ ভালো করে ভেজে নিলে পরে আদা রসুনের পেস্টটা, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকে না। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, প্রয়োজন মতো নুন দিলাম। দিয়ে ভালো করে সব কিছু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে ধরে না যায়, ঢাকাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভেতরে, আর তারপর দিয়ে দিলাম শিম আর বেগুনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলোকে নিয়ে তার মধ্যে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা একটু জল দিয়ে দিলাম যাতে ধরে না যায়, অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এই মিনিট 15-20 মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সব কিছু। এবার আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতের গ্যাসটা ধরিয়ে দিলাম। ভাতটা এই মিনিট 15-20 মধ্যেই ভাতটাও হয়ে যাবে। ঝোলটাও বেশ ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতন আপনারা দেবেন। এই সবজি দিয়ে মাছটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একটু ধনেপাতাও দিয়ে দিলাম, ধনেপাতা দিলে রান্নার টেস্টটা বেশ ভালো আসবে। সব কিছু মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এই মিনিট 5-6 জন্যে। লো ফ্লেমেই করে দিয়েছি। এবার সকালে জলখাবার 2 বাটি মতো চিড়ে নিয়ে নিলাম। আজকে চিড়ের পোলাও করব। সামান্য একটু জল দিয়ে একটু চিড়েটা ধুয়ে নিলাম। বেশি ধুলে কিন্তু চিড়েটা গলে যাবে। এবার একটু শুকাতে দিতে হবে। এবার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা আমি এবার সরিয়ে রাখবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, গরম ভাতে দারুণ লাগে খেতে। ভাতটা আমার ফুটে উঠেছে। ভাতটা এবার ঢাকা দিয়ে রাখছি খানিকক্ষণ। এবার আমি শিম কেটে নিচ্ছি। আজকে শিমের ভর্তা করব। শিমের ভর্তাটা আমার মতো করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এতে ব্লেন্ডারের প্রয়োজন হবে না। আমি হাতে মেখে শিমের ভর্তাটা বানাবো, অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। আর বানানো খুব সোজা, যে কেউ একবার দেখলে পরেই বানিয়ে নিতে পারবে। আর খেলে এইরকম একটা শিমের ভর্তা খেলে কিন্তু বারবার এরম করেই বানাবেন। শিমগুলো কাটা হয়ে গেছে, রসুন কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম। এবার আর টমেটোটাও কেটে নিয়েছিলাম। গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কতগুলো শুকনো লঙ্কা।
গোটা সহই দিয়েছিলাম, বেশ মচমচ করবে। আবার দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই সাইড দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলোকে। তারপর তার পাশেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটোটা। একেবারেই সব কিছু একসঙ্গে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, একটু আলাদা আলাদা করে ভাজছি আর একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-6 মধ্যেই কিন্তু বেশ নরম হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধরে না যায়, নিচটা পুড়ে না যায়। শিমটা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো একটু ওপর নিচ করে ওলটপালট করে দিলাম যাতে নিচটা পুড়ে না যায়। দিয়ে আবারও আমি এটা কিন্তু ভালো মতো হয়নি এখনও, আবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6 জন্যে। এবার কিন্তু বেশ হয়ে গেছে, একেবারে মজে গেছে, দেখেই মনে হচ্ছে হয়ে গেছে এটা। শিমগুলোকে আবার নাড়াচাড়া করে দিয়েছি। রসুনগুলো কিন্তু একেবারে ভাজা ভাজা মতো হয়ে গেছে, রসুনটা আমি তুলে নেব। পেঁয়াজটাও ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি তাহলে পেঁয়াজটা আর রসুনটা কিন্তু তুলে নিলাম। ফ্রাই প্যানের মধ্যেই শিম, টমেটো, রসুন, পেঁয়াজ একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার রান্নাটাই জন্যে। এবার পেঁয়াজটা রসুনটা তুলে নিয়ে টমেটো আর শিমটাকে আর একটুখানি ভাপাতে দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রাখলাম, রান্নাটা একটু হবে। এবার শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। রসুনটাকেও মাখিয়ে নেব, পেঁয়াজটাকেও এর মধ্যে মাখিয়ে নেব ভালো করে। যত ভালো করে মাখাবো তত কিন্তু রান্নার টেস্ট আসবে। এবার আমি ওই ঠান্ডা হয়ে গেছে আমার শিমটাকে আগে নামিয়ে রেখেছিলাম, শিমটাকেও ভালো করে মেখে নিচ্ছি। তাও হাতে একটু গরম গরম লাগছে। আমি একটা লেবু চিপে দিলাম, দিয়ে এটা বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা যদি মনে করো এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেবে তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। এই গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে সাদা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো চিনাবাদাম ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর চিনি, তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কিশমিশ দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিনাবাদামগুলো, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম চিড়েটা দেখো বন্ধুরা কত ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, ভালো মতন চিড়েটা একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে। এই ঝরঝরে হয়ে গেলে কিন্তু পোলাওটা খেতে খুব সুন্দর লাগে, আর একটু গলে গেলে পরে একেবারেই ভালো লাগে না। একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই 5-6 মিনিটের জন্যে। একেবারে লো ফ্লেমে হয়ে গেছে আমার। বন্ধুরা দেখো সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি আমার টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি, আমার মেয়ে টিফিন নিয়ে যাবে। এটা ভরে দিলাম টিফিন বক্সের মধ্যে, একটা চামচও দিয়ে দিচ্ছি। ও আর টিফিনে এটা খাবে, ভাত খেয়ে যাবে, আবার টিফিনে এই 2টোর সময় টিফিন হয় ওদের, তখন এটা চিড়ের পোলাওটাও খাবে। আমার ছেলে কিন্তু আজকে বলেছে যে উত্তাপাম খাবে, সেই জন্যে ও চিড়ে পোলাও খাবে না, টিফিনে আজকে উত্তাপাম খাবে। সেই জন্যে আমি উত্তাপাম বানাবো সুজি দিয়ে। 1 বাটি সুজির মধ্যে 1/2 বাটি মতন দই দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ধনেপাতাটা কুচি করে নিলাম, ধনেপাতাটা কুচানো হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি গাজরটাকে। আমি সমস্ত সবজিগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে নিচ্ছি গাজরটাকে। পেঁয়াজ কুচিটাও সুন্দর করে কেটে নিলাম পেঁয়াজটাকে। এবার সব কিছু একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ক্যাপসিকামটাকেও কেটে নেব। ক্যাপসিকাম পুরোটা দেবো না, আমার ছেলে ক্যাপসিকাম খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তাই আধখানা ক্যাপসিকামই দেবো। ক্যাপসিকামটা দিলে পরে একটা কালারটা সবুজ সবুজ কালারটা বেশ সুন্দর আসে দেখতে, খেতেও ভালো লাগে, কিন্তু ও বেশি পছন্দ করে না বলে আমি দিচ্ছি না। আপনারা যদি এখন বাড়িতে বানাবেন একটা গোটা ক্যাপসিকামই দেবেন, ভালো লাগবে, খেতে ভালো লাগে। ক্যাপসিকামটাকে কুচি কুচি করে নিলাম, নিয়ে আমি ওই পাত্রের মধ্যে ক্যাপসিকামটাকে তুলে রাখছি। দিয়ে এবার কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেই রকম দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। কাঁচা লঙ্কা কুচিটাও ওই পাত্রের মধ্যে রেখে দিলাম। দিয়ে এবার আমি একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, টমেটোটা দিতে ভুলে গেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, একটুখানি চাট মশলা দিয়ে সব কিছু ভালো করে সবজিগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আধ ঘন্টা মতো হয়ে গেছে। আমি ওই দই আর সুজির মিশ্রণটা দেখুন, সুজিটা একবারে দইটা টেনে নিয়েছে, একেবারে গলে গেছে। আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতে আর এটা ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই, একেবারে গলে গেছে। আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
যত ফেটাবো তত কিন্তু স্বাদ আসবে রান্নাটার। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের যদি সুজিতে দানা দানা থাকে তাহলে কিন্তু আপনারা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও হবে। আমার সুজিটা একেবারে গলে গেছে। তাওয়াটা বেশ গরম হয়ে গেলে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে এই 1 হাতা মতো ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি দিলাম। এই হাতাটা ছোটো ছিল, এটা বড় হাতার 1 হাতা হবে, এই ছোটো হাতা বলে আমি 1.5 হাতা মতো দিলাম। দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলোকে ওর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি চামচ দিয়ে একটু চেপে চেপে ধরছি সবজিগুলো। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার ব্রাশে করে একটু অয়েল নিয়ে ওপর থেকে আর তলা দিয়ে একটুখানি অয়েল দিয়ে দিয়েছি। এবার এটা হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে এবার এটি ওলট পালট করে দেবো। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ঝটপট তৈরিও হয়ে যায় উত্তাপাম, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটার সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় না, এটা বানালে পরে এটা শুধুই খাওয়া হয়ে যায়। আজকে রান্না মোটামুটি শেষ হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই থাক। তোমরা সকলে ভালো থাকো এই কামনাই করি।